সম্পর্কে নিয়ে আপনি টাচ মারবেন। এ মুসলমান ভাইরা, যুবক বলো আর বৃদ্ধ বলো, নারী বলো আর পুরুষ বলো, যেটাই বলো না কেন, কবর কিন্তু কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। মিশকাতুল মাসাবির হাদিস শরীফের মধ্যে বলে ইমানদারদেরকেও চাপ দেওয়া হবে, বেঈমানদেরকেও চাপ দেওয়া হবে। কিন্তু ইমানদার আর বেঈমানের মধ্যে চাপের একটা বিষয় আছে রে বাছাল, লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই, আমার মা বোনেরা, আসলে ইমানদার আর বেঈমানের চাপটা কিন্তু এক হবে না। কিন্তু ইমানদারদের চাপ দেওয়া হবে, বেঈমানের চাপ দেওয়া হবে। বেঈমানের চাপটা যখন দিবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এই অপর পাজের, তার মানে বাম পাজের হাড্ডি ডান পাজর দিয়ে ঢুকে যাবে, ডান পাজের হাড্ডিগুলো বাম পাজর দিয়ে ঢুকে যাবে। আরে এরপরে যখন আপনার চাপ দিতে থাকবে, এত শক্ত হবে, এমন ভাবে আপনার পূর্বজ মারতে হবে, এমন ভাবে আপনার সেই হাড্ডিগুলো মারবে। আসলে একমাত্র ইনসান শুধু তারা কানে শোনে না, যত প্রকারের আপনার আল্লাহ পাক কীটপতঙ্গ সৃষ্টি করেছে, সেজন করেছে, এই সকল পশুগুলো আপনার এই আওয়াজগুলো শুনতে পায়, শুধু মানুষগুলো শুনতে পায় না রে মুসলমান ভাইরা। যার কারণে বুঝতে পারে না কবরের আযাব কত বড় কঠিন আযাব। ইমানদারদেরকে যখন আপনার কবরটা সংকীর্ণ হতে লাগবে, তখন ইমানদারের মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে। মারহাবা বলে। দেখেন, কোরআনের বন্ধু হলে কত লাভ, কোরআনের সৈনিক হলে কত লাভ, কোরআনের মেহমান হলে কত লাভ। ইমানদারদের যখন এই কবরটা ধীরে ধীরে সংকীর্ণ হতে লাগবে, যখন চেপে আসবে বাজার, আবার বাপরা লক্ষ্য করো, খেয়াল করো, দেখো কবর কত বড় কঠিন একটা জায়গা। বাজার নিয়ে আবার যখন কবরটা চাপ দিতে লাগবে, ইমানদারের মাথার কাছে কোরআন বেড়ে যাবে। এই কোরআনটা যারা তেলাওয়াত করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাজার নেওয়ার যে কোরআনের সাথে যারা প্রেম প্রীতি রেখেছে, ভালোবাসা রেখেছে, আহারে বাজার নিয়ে আমার সুন্দর করে তাদের জন্য কোরআনটা যখন মাথার কাছে দাঁড়িয়ে যাবে, তখন কবর সুন্দর করে থেমে যাবে, স্টপ হয়ে যাবে, কবর আর সামনের দিকে আসবে না, মাথার কাছে ব্রেক লাগা দিবে। এবার ডান দিকে সুন্দর করে চাপতে লাগবে। ডান দিকে যখন আমল সদকা করেছে, দান সদকা করেছে, দান যখন করেছে, সেই দানের সবগুলো দাঁড়াইয়া যাবে, মাটিগুলো ব্রেক লাগাইয়া দিবে। বাম দিকে যখন সুন্দর করে যাকাতের টাকাগুলো দিয়েছে, সুন্দর করে বাম দিকেও ব্রেক লাগা দিবে। বাদাম আমার এরপরে ভালো কাজ কল্যাণ কাম করেছে, পায়ের দিকে মাটিগুলো যখন চাপ দিতে লাগবে, এই আমলগুলো দাঁড়াইয়া যাবে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এমন একটা কোরআন, এমন একটা বাণী, বাদাম আমার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, মুনকার নেকি যদি আপনাকে জিজ্ঞাসা করে, বলো মান রব্বুকা, তোমার রবকে, যদি বলে এই কোথা থেকে শুনেছো, বলে উলামায়ে কিরাম কাছ থেকে শুনেছি, অমুক বক্তার কাছে শুনেছি, এরপরে অনেক অমুক মুহাদ্দিসের কাছে শুনেছি, আপনার প্রশ্নটা গ্রহণ করা হবে না। আর যখন আপনি জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে হয়, তখন যদি আপনি বলেন, তখন যদি আপনি বলেন এই প্রশ্নটা কোথায় পেয়েছো, আপনার জবান থেকে যদি বাহির হয় আমি এই প্রশ্নটা নিয়েছি আল কোরআনের কাছ থেকে, আমি কোরআন থেকে এই প্রশ্নটা পেয়েছি, আল্লাহর কসম করে বললাম আমি আজও পড়েছি রে বাজার। যখন ওই ব্যক্তি বলবে, ইমানদার ব্যক্তি বলবে মান রব্বুকা, রব মানে আমার আল্লাহ। আরে আল্লাহ যখন বলার সঙ্গে সঙ্গে বলে কোথা থেকে পেয়েছো, বলে কোরআন থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি, এই কথা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে মুনকার নেকি, আরো আমার বান্দাকে জিগাইতেছো, আমার বান্দা, আমার বান্দি দুনিয়ার উপরে আমল করে এসেছে, একবার জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার রব এত খুশি হয়ে যাবে,
বান্দার প্রতি খুশি হয়ে যাইবে। বান্দা সুন্দর করে অ্যানসার দিয়ে বলবে মান রব্বুকা, আমার রব হলো আমার আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবীকে। মান হাযা রাজুলুন, এই ব্যক্তিকে আসলে তুমি চেনো কিনা? বাজারে আমার, আমি আপনি যদি নবীর কাজ করে যাই, আমি আপনি নবীর সুন্নাত তরিকায় যদি চলি 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সময় বলবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কি জবান করে বলা যায় না সুবহানাল্লাহ? আচ্ছা, দুনিয়াতে যদি আমল না করে, আল্লাহ পাকের গোলামি যদি না করে, নবীর সুন্নাত তরিকায় যদি না চলে, আমি এতগুলো অ্যানসার গুলো যদি মুখস্থ করে কবরে শুই, মনে হয় বলবে পারবো না। তার মানে আমি যদি আমল না করি, আমার কথা বোঝেন, আমি যদি আমল না করি, আল্লাহ পাকের হুকুম মানলাম না, কিন্তু যে প্রশ্নগুলো আছে কবরের যে 3টা প্রশ্ন করা হবে এটা মুখস্থ করলাম, এরপরে সওয়াব মুখস্থ করলাম, এরপরে যদি বলে কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করো তা মুখস্থ করলাম, এরপরে যদি চিন্তা করে তোমার রব, এগুলো মুখস্থ করে গেলাম। আসলে তখন সে বলতে পারবে না, কেননা সে ঈমানদার বলে দাবি হয় নাই। তখন বলবে লা আদরি, তিনি জীবনেও সেটা পড়ে নাই। বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, উনিকে আমি তাও চিনি না। মানদিনুকা, তোমার দিনকে, দিন সম্পর্কে সে বলতে পারবে না। তখন বলবে ভাসুকান্দুল হাও, আসলে দুনিয়াতে তুমি বলেছো আমি আল্লাহর লোক, কিন্তু আসলে আল্লাহ তুমি লোক না। তুমি দুনিয়াতে বলেছো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে তোমার নেতা আসলে মুহাম্মদ না। তুমি আজীবন চিন্তা করে পিছিয়ে ঘুরেছো, সময় নষ্ট করেছো, যে নেতার যে দশা হয়েছে তোমারও সেই দশা হইল। এবার যাও যাও, ওই যে নার দেখা যায় জাহান্নাম, জাহান্নাম। এই জন্য বুঝাই দিতে মুসলমান ভাইরা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবরের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলে কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, আর কারোর জন্য জান্নাতের বাগিচা। একবার চিল্লায়া বলে কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনাহার, কেন বাংলো দালান ঘর রে মোহনাহার, কেন বাংলো দালান ঘর। বন্ধুগণ আমার, কোরআনের প্রেমিক, কোরআনের বন্ধু কেমন একজন ছিলেন এবার লক্ষ্য করেন, খেয়াল করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে নবীকে বলে, নবী গো, বুঝি আমি বেশি দিন বাঁচবো না, আপনার আগে যদি আমি চলে যাই নবী, তাহলে আপনাকে আমি আর পাবো না, আপনার সেবা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আয়েশা বলে যাই, আপনাকে সুন্দর করে আমি গোসল করাইতে চাই, আপনি অনুমতি দিবেন কিনা? নবী আমার ডাকতে বলে, আয়েশা রে, আমি তোমার এই আবদারটা রাখবো না। কেন আবদারটা রাখবো না? যাও সুন্দর করে আমাকে গোসল করাও। জল চকির পুরো সুন্দর করে নবী বসলেন, নবীজি বসলেন। আম্মা জান আয়েশা পানি দিয়ে সুন্দর করে যখন আপনি গোসল দেওয়াইতেছেন, আহারে পানি সুন্দর করে ঢেলে দেয়, ঢেলে দিলেন, আর খাওয়ার পর সুন্দর করে পরিষ্কার করে দেয়। বাজারতে আমার জল চকির নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাত পা সুন্দর মোবারকটা আপনার সেই জল চকির নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার হাতিয়া রক্ত বাহির হয়ে যাচ্ছে পানির সাথে। নবী আমার ডাকতে বলে, আসলে আমি দেখতে পারলাম পানিগুলো সাদা হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই জল চকির পুরো পুরো রং নাই, আমার জল চকির পুরো তো পুরো কিছুই নাই, কেন লাল বর্ণ এরকম ভাবে পানিগুলো হয়ে যায়? সাদা বর্ণ হওয়ার কথা ছিল, লাল বর্ণ কেন হয়? বলে নবী আপনি বুঝবেন না, আপনাকে সুন্দর করে আমি আপনাকে গোসল করাইতেছি, আপনি শান্ত হন। আমার নবী সুন্দর করে জানে যে আসলে আয়েশা পাও সরাচ্ছে না, আমারও বেদবি হবে বলে, কারণ আসলে আয়েশা যদি পাওটা সরায় তাহলে আমার নবী জল চকির থেকে নামতে হবে। কিন্তু আম্মা জান আয়েশা এই পা মোবারক একটা নয়, দুইটা নয়, সম্পূর্ণ পাও যদি ছিটে যায়, সম্পূর্ণ পাও যদি কেটে যায়, তবু তার পানের স্বামীকে কষ্ট দিবে না, দিবে না, এটাই তার একমাত্র চিন্তা। একবার চিল্লায়া বলেন মারহাবা। কত ভালোবাসা, কত ভালোবাসা, কত প্রেম বাদাম রে আমার। আর আমাদের মাঝে মাঝে আসলে পাঁচের স্ত্রী ভালোভাবে ডাক্তার দেওয়ার দূরের কথা কয় মেনশা, আমরা বলে মেনশা, দেখেন না কথাগুলো বলে কত করে, কিন্তু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলে, আয়েশা রে, তুমি
বুঝে ভুল করতেছো। আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো ভুল করছি না। বলে তোমার পাওটা সরাও, আমি দেখতে চাই। বাজার আমার চলচকির থেকে যখন পাওটা সরাইলে দেখতে পারলেন পাও দিয়ে আঙ্গুলটা ফেটিয়া রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, লাল বর্ণ হয়ে যাচ্ছে। নবী আমার আকাশের দিকে তাকাইয়া বলে মালিক গো, ও আমার আল্লাহ, ও আমার মালিক, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আয়েশার জন্য একটা দোয়া করে যাই। এমন এই আয়েশা যারা নাম গুণা রাখবে, দুনিয়ার উপরে আয়েশা যাদের নাম গুণা রাখবে, আয়েশার সাথে একটা নবীর একটা ভালোবাসার ছোঁয়া থাকবে। আমি নবী দোয়া করে যাই, আয়েশা রে, জান্নাতি নারীদের মধ্যে তুমি একজন সুন্দরী রানী হইয়া যাইবা। আয়েশা রে, আমি তোমাকে আরেকটা জানাইয়া যাই, আসলে আমার বাড়ির স্ত্রী হিসাবে আমি সাক্ষ্য দিয়ে গেলাম, আমার ভালো স্ত্রী ছিল, ভালো স্ত্রী ছিল। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, দেখার জান্নাত, একবার জবান খুলে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, দেখেন কাও কবর থেকে ভয় পেয়েছে, এ আবার মুসলমান ভাইরা মালাকুল মউত থেকে ভয় পেয়েছে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল রে, তুমি পৃথিবীর সকলের কি জান পাখি কবজ করেছো? বলে হ্যাঁ। হাদিসের ভাষায় বলা হয় কলব, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা, যাকে আমরা বলি পান পাখি। পান পাখি, টিয়া ময়না পাখি, এই পাখির কত দাম রে মুসলমান ভাইরা। প্রথম আসমানে লইয়া শুভেচ্ছা লাগাইবে, দ্বিতীয় আসমানে লইয়া শুভেচ্ছা লাগাইবে, তৃতীয় আসমানে লইয়া শুভেচ্ছা লাগাইবে। বাজার নেওয়ার একটা বলবে মালিক আমার আল্লাহ, আপনার অর্ডারে অমুকের পান পাখিটা নিয়ে এসেছি, প্রথম আসমানে রাখবো। আল্লাহ বলে না, তুমি দ্বিতীয় আসমানে রাখো। বলে দ্বিতীয় আসমানে কোনো জায়গা নাই। বলে তৃতীয় আসমানে রাখো। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলবে চতুর্থ আসমানে রাখো। বলে চতুর্থ আসমানে কোনো জায়গা নাই। আল্লাহ আবার বলবে পঞ্চম আসমানে পান পাখিটা রাখো। বলে পঞ্চম আসমানে কোনো এরকম ভাবে জায়গা নাই। আমার আল্লাহ স্বয়ং তার জবান দিয়ে বলবে সপ্তম আসমানে রাখো। বলে সপ্তম আসমানে কোনো জায়গা নাই। এবার ডাকতে বলবে কই রে, জিবরাইলকে খবর লাগাও, আজরাইলকে খবর লাগাও, আজরাইল এই পান পাখিটা কোথা থেকে এনেছে আবার সেখানেই লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, আবার বলেন মানুষ যে মরে না তার প্রমাণ দেখাইয়া দেব। মানুষ মরে না, মরে না, স্থান পরিবর্তন করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান আমার, যার জান আছে, প্রাণ আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু স্থান পরিবর্তন করতে হবে। মানুষ মরে না, সাধারণ মানুষ যদি না মরে তাহলে আল্লাহর ওলিরা তো মরতে পারে না। আমার নবী তো জীবিত, আমার নবী হলো হায়াতুন নবী। বাজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল আজরাইলকে খবর লাগাও। আজরাইলকে ডাকতে বলবে কোথা থেকে এনেছো? বলে লাহির মোহনপুর থেকে এনেছি। বলে কোন জায়গায় থেকে এনেছো? বলে এমন একটা জায়গা, দেখো তার নামটা হলো পাটুল হাজী সাহেব, তার পান্ডা পাখিটা এনেছি। বলে আবার যেখানে সুন্দর করে দাফন কাফন করা হয়েছে আবার সেখানে লাগাও। লাগানোর সঙ্গে সঙ্গে মুনকান ঢেকে যাইয়া বলবে বলো মান রব্বুকা মান নাবিয়ুকা হাদা রাজুলুন মান দীনুকা, তোমার দিন কি? এবার সুন্দর করে ফটাফট যখন জবাবটা দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল আসলে জান্নাতি তো মেহমান হয়ে গেছে। আর সুন্দর করে কবর থেকে শুরু করে নবীজির কবর পর্যন্ত, রওজা মুবারক পর্যন্ত আলোকময় করে দাও, সুরময় করে দাও। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল, আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাজ করেছে। এই জন্য আমাকে বান্দা আমাকে বলে নাই, আমি আল্লাহ বান্দাকে বলতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা, মানুষ মরে না তার প্রমাণ আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে যে কথাটা বলতেছিলাম রে মুসলমান ভাইরা, আজরাইল বলল কত মানুষের জান পাখি কবজ করেছো? বলে এক নয় দুই নয়, জমিনের যতগুলো মানুষ ছিল তার পান পাখি বাহির করেছি। বলে এখন কারা আছে? বলে এখন শুধু আছে কীট পতঙ্গ। বলে এদের জানটাও বাহির করে নাও, নেওয়া সংগর্ব। এবার বলবে কার আছে বলো না? বলে মিকাইল আছে। বলে এরপরে কে আছে বলো? বলে জিবরাইল আছে। এরপরে কে আছে? ইসরাফিল আছে। বলে পান পাখিটা কেড়ে নাও, কেড়ে নেওয়ার
সঙ্গে সঙ্গে বাদান আমার সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আজরাইল দাঁড়াইয়া যাবে আল্লাহর কাছে। বলে আজরাইল সকল প্রাণ পাখি কি তুমি বাহির করেছো? বলে আল্লাহ আপনার হুকুমে সকল প্রাণ পাখিগুলো বাহির করেছি। বলে আল্লাহ আমি আপনার অর্ডার ফলো করেছি। বলে আজরাইল তুমি কি জানো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন? তুমি কি জানো? বলে হ্যাঁ, খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াতের রশি যখন ফুরাইয়া যাবে তখন চলে যেতে হবে। হে আজরাইল তুমি দাঁড়িয়ে যাও, তোমারও প্রাণ পাখি বাহির করতে হবে। বলে এখন আর কে আছে? বলে একমাত্র আপনি আর আমি আছি, এছাড়া কেউ নাই। বলে আজরাইল তুমি তো জানো আমার ভয় নাই, আমার লয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, কেউ জন্ম দেয় নাই, আমি জন্ম গ্রহণ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভয় নাই লয় নাই। আমি চিরঞ্জীব, আমি চিরঞ্জীব, আমি চিরঞ্জীব। আজরাইল তোমার জান পাখিটা তোমার বাহির করতে হবে। এবার আজরাইল তুমি চোখের পানি দিয়েছে, ঝড় করেছে রে। বলে আল্লাহ আমি তো জীবনে এই কথা কখনো ভাবি নাই। আমি মাকে রেখে সন্তানকে কেড়ে নিয়ে এসেছি, আমি সন্তানকে রেখে মাকে কেড়ে নিয়ে এসেছি, আমি বাবাকে রেখে দিয়ে সন্তানকে রেখে দিয়েছি। কোনদিন আমি এই কথাগুলো ভাবি নাই আল্লাহ। আজ আমার পাখিটা কেড়ে দিতে হবে। আমি তো জানি আপনার ভয় নাই লয় নাই। আপনি এক, আপনি লা শরীক, আপনার কোনো শরীক নাই। তাহলে আমার প্রাণ পাখি বাহির করতে হবে। কিন্তু কাল আমি একটা কথা বলতে চাই, আমার দেহের মধ্যে যে আপনি একটা প্রেম ভালোবাসা দিয়েছিলেন, এমন তো মহব্বত আপনি দেন নাই। মানুষের জান পাখিটা কেড়ে নিয়েছিলাম। আমি তখন বলেছিলাম আল্লাহ আমার মাওলা আমি এই কাজ করতে পারবো না। কিন্তু আপনি বলেছিলেন তোমার কাজটা করতে হবে, তোমার কোনো দোষ হবে না। কিন্তু আমি যত গুনাহ পান বাহির করেছি, এখন আপনি বলতেছেন বলে না তোমার কেউ দোষ দিবে না। মানুষ যখন রাস্তায় বাহির হয়ে যাবে, রাস্তার গাড়ির তলে মারা যাবে, গাড়ির দোষ দিবে, ড্রাইভারের দোষ দিবে, রাস্তার দোষ দিবে। কথা বলেন না কেন? মানুষগুলো নদীতে যাবে, পানির ভিতরে পানি হাবুডুবু করে মারা যাবে, এরপরে মানুষের ঢাকা যাবে, গাড়ি চেন করে মারা যাবে। আহারে এই যে আপনার ময়মনসিংহে আপনার দেখেন না একদিন দুর্ঘটনা হয়েছে, ট্রাক আর আপনার হলো আপনার রেলগাড়ি সুন্দর করে যখন দুর্ঘটনা হয়েছে, তিনজন মানুষটা মারা গেছে। একজন মানুষের এই ভিতর দিয়ে খুলির ভিতর দিয়ে আপনার লোহাটা ঢুকিয়া ঝুলন্ত অবস্থায় রেখেছে। এক নয় দুই নয় বাদাম আমার এভাবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঝুলন্ত অবস্থায় রয়েছে। আজকে আমি দেখেছি বাদাম আমার ফেসবুকে দেখলাম, আহারে মানুষের দয়া নাই মায়া নাই, কেউ নামাইতেছে না। কে নামাতে যাবে? কার অন্যায় হবে? কে নামাইতে যাবে? কার এই দোষটা গাড়ে পড়ে চোখে? বাদাম আমার মানুষ একজন মারা যায়, সে মানুষকে এখন সেবা করতে পারে না। মানুষ মৃত্যুর সজ্জায় ঢোল খেয়ে যাচ্ছে, মানুষকে ডাক্তারের কাছে না হচ্ছে না। বলে কেমন জানি হয়, আমি যদি নিয়ে যাই আমার কি দোষ হয় না কেন? এই জন্য মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা উঠে গেছে। একবার চিল্লায় বলে কথা ঠিক কিনা? মানুষের কেন ভালোবাসা মহব্বত কিনে গেল? এ আমার মোহনপুরে বাজার না, লক্ষ্য করো, খেয়াল করো। মানুষের মহব্বত ভালোবাসা উঠে গেছে একটাই কারণে, কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়। হাদিস শরীফের মধ্যে পড়ে দেখলাম নাতিক নাইকেরা, তারপরে হলো যারা নামাজ কালাম ইবাদত বন্দেগী করে না, তারা একমাত্র সংসদে আসবে, তারা নির্বাচিত হবে, তারা চেয়ারম্যান হবে, তারা এমপি হবে। এখন বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে নাতিক নায়িকাগুলো এখন নির্বাচন করতেছে। এই জন্য বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়। মাহিরা মাহি এরা ভোটের জন্য তাকায়, অন্য সন্তানগুলো কোলে নিয়ে বুঝাইতেছে ভোট কিন্তু দেওয়াই লাগবে। কথা বলে আপনারা দেখেছেন, আপনারা যদি বোবা শয়তান হয়ে থাকেন এটা আমার কিছু নাই, কিন্তু আমি যে কথা বলছি এটা সত্য কথা। কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলো রেকর্ড হয়ে যাবে। এই যে মিডিয়াগুলো উঠাচ্ছে এগুলা বাংলার জমিনের উপরে ছড়ে যাবে। একটা কথা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, ওই একটা কথার কারণেই আমার নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কি না? বাঁচান আমার এই নাজাতের জরিয়া যদি আমার হয়ে যায়, এই
এই মাহফিলে কারা কারা ছিল এগুলো সুন্দর করে লিখিতবদ্ধ হচ্ছে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ পাকের খাতায় ইকরা কিতাবাকা সুন্দর করে লিপিবদ্ধ হচ্ছে। এগুলো সুন্দর করে আল্লাহর আদালতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের লইয়া আপনাদের ভিডিও করে নিচ্ছে, আমাকে ভিডিও করে নিচ্ছে। এগুলো আল্লাহর অর্ডারে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। একবার সিল্লাহ বলেন কথা ঠিক কিনা? এই মাহিয়া মাহিয়া আপনার সুন্দর করে দান লেগে দিয়েছে, দান পাও দিয়ে দেয় ভোট কিন্তু দেওয়াই লাগবে। তার মানে বুঝাইতেছে দেখো আমি কৃষকের মিয়া, আর পরে আবার সুন্দর করে আর একজনের সন্তান করে লাই, সেখানেও এরকম ভাবে চাচ্ছে। আজকে আমি নিজেও দেখেছি এই মাহিয়া মাহিয়ার মার্কা হলো টাক মার্কা, টাক মার্কা। ওনার বাসকার নাম হলো সাংবাদিক। বলা হলো আপনি কেন এই টাক মার্কা নিয়েছেন? বলে টাক মার্কা আমার কাছে পছন্দনীয়। ওই কিসের জন্য? মানুষ মালামাল পার করবে, মানুষ মালামাল নিয়ে যাবে। এবার লক্ষ্য করে খেয়াল করেন আসলে কি মাংনা নিয়ে যাবে না টাকা নিবে? কথা বলেন। কিন্তু তার অভিমতটা দেখেন কত সুন্দর। এইভাবে বললেন, বলেন আমি আবার আজকে উঠে বললেন মা বোনেরা মহিলা মানুষের ভোট দিবেন, মহিলাকে ভোট দিবেন, পুরুষকে ভোট দিবেন না। মাহিয়া হলো স্বতন্ত্র প্রার্থী, তার মানে 52 রাজশাহী বাজারে আমার সেই আসন থেকে এমপি পদপ্রার্থী। বাজারে আমার বুঝাইতে চাচ্ছি কিয়ামতের কেন আলামত এটা কোরআনের মধ্যে দেখলেন, হাদিস কোরআনের মধ্যে প্রমাণ হয়ে গেলে। নর্তকীরা, তারপরে হলো আপনার চিত্রনায়িকারা, এরা যখন সংসদে বসবে, এরা যখন সংসদে আসবে তখন মনে রাখবা, মনে রাখবা কিয়ামত হতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। একবার সিল্লাহ বলে কথা ঠিক কিনা? নিম্বার হওয়ার যোগ্য নাই অথচ এমপিতে দাঁড়ায়। বর্তমান এই অবস্থা বাজান দেওয়ার নো আন্ডার মেট্রিক পাস, তারপরে হলো আপনার 8 পাস, এগুলো দাঁড়াইয়া যখন এমপিতে আপনার সিটি কাটলেন। তারপরে আরেকজন আজকে দেখলাম যার নাম শেখর আলী, সেখানে আলু কিন্তু নির্বাচন করতেছে। তারপরে হিরো আলম, দেখেন না দেখেন মার্কা গুলো কি? হিরো আলমের মতন নেতা বাজার আমার এমন একটা নেতা আনতে হবে সমাজের মধ্যে ভুল চলে যাবে, সুদ চলে যাবে, জেনা চলে যাবে, এরপরে বেবিচার চলে যাবে, এরপরে শান্তি ফিরে আসবে। যদি একটা ভালো লোককে আপনারা নির্বাচন করতে পারেন, ভালো লোককে যদি আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইতে পারেন, এমপি বানাইতে পারেন, তাহলে আশা করা যায় সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া সম্ভব হবে, কোরআনের কথা বলা সম্ভব হবে। একবার সিল্লাহ বলে কথা ঠিক কিনা? আর সংসদের মধ্যে আমরা চিন্তা করি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, অন্তরে অন্তরে জ্বালো, অন্তরে আর ঘরে জ্বলাইলে আমাদের কোনো লাভ হবে না। হবে কি? হবে না। জ্বলাইতে হবে হলো সংসদে, আমাদের কোরআনের আলো সংসদে জ্বালো। আর যদি কোরআনের আয়াত যদি আপনার নাজিল হয়ে যায়, সেখানে যদি আপনার পার্লামেন্টে যদি এটা কাজ হয়ে যায়, তাহলে এমনিতে মানুষ নামাজ পড়বে। আচ্ছা বলেন তো একটা মানুষের যদি পাও কাটা হয় বা পাও ন্যাংলাই হয়, ওনাকে যদি চিন্তা করা যায় যে আসলে পারবো না, আমি নামাজে যেতে পারতেছি না, কিন্তু এমপি সাহেব যদি বলে, আমাদের এলাকার সুনামধন্য এমপি যদি বলে যে আসলে 3000 টাকা করে ফজরের যারা নামাজ আদায় করবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, এই কাতারে যারা দাঁড়াইবে তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে। আমার মনে হয় ওই পাও ন্যাংরা যাই আগে দাঁড়াবে, আগে টাকা। কথা বলে 3000 টাকা রে বা আজকে ফজরে আযান দেওয়ার আগে তাহাজ্জুদের সময় যা প্রথম কাতারে দাঁড়ায় যাবে, ঠিক কি না? তাহলে পার্লামেন্টে কোরআন দেওয়ার দরকার আছে কি না? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি বলনি শহীদ হয়েছ তুমি তাই জানি। আজকে জলসার প্রধান বক্তা ছিলেন আমার মুসলমান ভাইরা। 10টা বেজে গেছে, হুজুর এসে গেছে, আর আলোচনা করা সম্ভব না। 10টা বেজে গেছে, হুজুর